বাবার খেদমত করে মা বাবা যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, মা যদি এতটুকু মনে মনে বলে আল্লাহ আমার সন্তান আমার জন্য আমাদেরকে দেখার কারণে সে অনেক কিছু করতে পারে না, নিজে বড় কিছু হইতে পারে নাই, এতটুকু মনের মধ্যে আসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে বলে আল্লাহ আমার সন্তানটারে বড় বানিয়ে দিও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতে আপনারে বড় বানিয়ে দিবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মায়ের পায়ে চুমু খেতেন। ওয়াইসাল করনীকে গিয়ে ডাক দিয়ে বলে রে ওয়াইস তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। ওয়াইস বলে কেমন কথা বলেন, আপনি আমিরুল মুমিনিন, আপনি সাইয়্যিদনা ওমর, আপনার জন্য কেন আল্লাহর কাছে আমারে দোয়া করতে হবে? ওয়াইসাল করনীকে হযরত সাইয়্যিদনা ওমর ডাক দিয়ে বলে রে ওয়াইস তুমি মায়ের খেদমত করার কারণে আল্লাহর রাসূল বলে গিয়েছেন মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন মর্যাদা দিয়েছে যে তুমি আল্লাহর কাছে হাত উঠাইলে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত ঘুরায় দেয় না। যুবক ভাইরা আমার, নেতার পিছনে না দৌড়াইয়া, নেত্রীর পিছনে না দৌড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির মধ্যে আপনাকে এমন একটা সম্পদ দান করেছে, যাদের এই সম্পদ এখন পর্যন্ত আছে, এই সম্পদের যদি মূল্যায়ন করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পাগল বান্দা ছিলেন যার নাম হচ্ছে ওয়াইসাল করনী। ওয়াইসাল করনী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় ঈমান এনেছিলেন। ওয়াইসাল করনী মায়ের খেদমত করতেন। মা অসুস্থ থাকার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারতেন না। মা অসুস্থ, মাকে রেখে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ না করার কারণে ওয়াইসাল করনী সাহাবিয়তের দরজায় পৌঁছাইতে পারে নাই। কেমন সন্তান! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা সে আদনা একজন সাহাবী, লক্ষ কোটি ওলি যদি একত্রিত করা হয় একজন সাহাবীর সমমর্যাদায় পৌঁছতে পারবে না। ওয়াইসাল করনী মদিনা থেকে বেশি দূরে ছিল না, চাইলে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করে নিজেকে সাহাবিয়তের দরজায় পৌঁছাইতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মায়ের খেদমতের কারণে সাক্ষাৎ করার সুযোগ করতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন খবর দেয় নবী গো আপনার একজন উম্মত যে মায়ের খেদমত করার কারণে আপনার সাথে সাক্ষাৎ করতে আসতে পারছে না। নবী আমি আমার ওয়াইসাল করনীর উপরে রাজি খুশি হয়ে গিয়েছি। ওয়াইসাল করনী আমি আল্লাহর কাছে যখন হাত উঠাই, আমি আল্লাহ হাত উঠাই, সে যা দোয়া করে তার দোয়া আমি আল্লাহ গৌরায়ে দিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা ওমরকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাক দিলেন। আল্লাহর রাসূল সাইয়্যিদনা ওমরকে ডাক দিয়ে বলে রে ওমর আমার পরনের যে জুব্বাটা আছে এই জুব্বা নিয়ে তোমাদের অনেকের ধারণা আছে, আমি ইন্তেকালের পরে এই জুব্বাটা কে নিবে? হে ওমর আমি ইন্তেকালের পরে এই জুব্বা অন্য কেউ পাবে না। আমার একজন উম্মত আছে যার নাম ওয়াইসাল করনী, এই ওয়াইসাল করনীকে আমার জুব্বাটা উপহার দিবে। শুধু তা নয় রে ওমর, তুমি ওমর ওই ওয়াইসাল করনীর কাছে নিজে তোমার জন্য দোয়া চাইবে। শুধু তা নয়, ওই ওয়াইসাল করনীকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। কোন ওমরকে দোয়া করার জন্য বলা হচ্ছে?
যে ওমর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, স্ত্রী, ওই আসমানের দিকে তাকায়া দেখো, ওই আসমানের উপরে যতগুলো তারকারাজি রয়েছে, ওই তারকারাজি যেমন গুণে শেষ করা যায় না, আমার ওমরের আমলনামা গুণে কখনো শেষ করা যাবে না। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, তবে যদি আমার পরে কোনো নবী আসতো আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী করে পাঠাইতেন। এমন একজন ব্যক্তিকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর, তুমি তোমার জন্য, নিজের জন্য ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া চাইবে। শুধু তা নয়, আমার উম্মতের জন্য ওয়াইসাল কারনীকে দোয়া করতে বলবে। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় রয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে কয়েক বছর চলে যায়। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে ওয়াইসাল কারনী এসেছে এমন সংবাদ পেয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া কথা অনুপাতে, আল্লাহর রাসূলের বলে দেওয়া কথা অনুসরণ করে সাইয়্যিদিনা ওমর ওয়াইসাল কারনী পর্যন্ত পৌঁছলেন। ওয়াইসাল কারনীকে গিয়ে ডাক দিয়ে বলে, রে ওয়াইস, তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। ওয়াইস বলে, কেমন কথা বলেন আপনি? আমিরুল মুমিনিন, আপনি সাইয়্যিদিনা ওমর, আপনার জন্য কেন আল্লাহর কাছে আমারে দোয়া করতে হবে? ওয়াইসাল কারনীকে হযরত সাইয়্যিদিনা ওমর ডাক দিয়ে বলে, রে ওয়াইস, তুমি মায়ের খেদমত করার কারণে, আল্লাহর রাসূল বলে গিয়েছেন, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন মর্যাদা দিয়েছে যে তুমি আল্লাহর কাছে হাত উঠাইলে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত ঘুরায় দেয় না। ও যুবক ভাই, নেতার পিছনে দৌড়াচ্ছি, সফলতার পিছনে দৌড়াচ্ছি, কিন্তু যেই সফলতা আমার বাড়ির মধ্যে রয়েছে, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, নিজে যদি বড় কিছু হতে চাও, ওই মা বাবার খেদমত করো। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা পাওয়া যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার মায়ের পায়ে চুমু খেতেন। উনার অনুসারীরা বলতেন, ও ইমাম, আপনি আপনার মায়ের পায়ে চুমু খান কিসের জন্য? হযরত শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার অনুসারীদেরকে বলতেন, আমি আমার মায়ের পায়ে চুমু খাই না, আমি আমার জান্নাতে চুমু খাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার এমন এক পাওয়ার দিয়েছে, যে মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আর মা বাবার মাঝে কোনো পর্দা থাকে না। মা বাবার খেদমত করে মা বাবা যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, মা যদি এতটুকু মনে মনে বলে, আল্লাহ আমার সন্তান আমার জন্য আমাদেরকে দেখার কারণে সে অনেক কিছু করতে পারে না, নিজে বড় কিছু হইতে পারে নাই, এতটুকু মনের মধ্যে আসে যদি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তানটারে বড় বানিয়ে দিও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতে আপনারে বড় বানিয়ে দিবে।